গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগ। তোমাদের আমি বলেছিলাম 10 দিন ব্লগ চ্যালেঞ্জ করব, মিনি ব্লগ না লং ভিডিও। তো তোমরা তো লং ভিডিও চুজ করেছিলে, সেই অনুযায়ী আমিও প্রত্যেকদিন এখন লং ভিডিওই করছি। ঘরের বাসি কাজ হয়ে গেছে, আজকে বিছানা তোলা হয়ে গেছে। আমি আগে রান্নাঘরে আসার আগে আজকে বিছানা গুছিয়েছি। রোজ বেলা 12টায় বিছানা গুছাতে আমার মানে অসহ্য লাগে। এই রান্না কমপ্লিট করার পর ওঘরটায় যখন ঢুকি আমার মানে দেখলে মানে একদম বিরক্ত লাগে, মানে ভাষা খুঁজে পাচ্ছি না, কি বিরক্ত লাগে। তো সেই জন্য আগে এদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, বসে ওই ফাঁকে গিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আজকে মেনুতে হচ্ছে আলু ভাজা, যেটা রোজ থাকে, তোমরা তো জানো আলু ভাজা ছাড়া আমাদের দিন যাবে না। তার সঙ্গে হচ্ছে চিকেন হবে। চিকেন বলতে এর আগে একদিনকে চিকেন নিয়ে এসেছিল রিন্টু, তো সেই দিন চিকেন করেছিলাম। একসঙ্গে অনেকটা নিয়ে এসেছিল, চিকেন নিয়ে এসেছিল, তার সঙ্গে গিলেমেটের স্টমাক নিয়ে এসেছিল। তো সেইটা করেছিলাম একদিনকে, আর একদিনকে চিকেনটা হয়েছিল। আর একটুখানি ওই সলিড পিস দেখে আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম চিকেন পকোড়া করবো। তো সেই চিকেন পকোড়া তো আর কালকে করা হয়নি, কালকে তো ওর ছুটি ছিল, কালকে আর চিকেন পকোড়া করা হয়নি। তার আজকে ভাবলাম কি রান্না করবো, দেখলাম একটুখানি চিকেন আছে, মানে একদম এক বেলার মতন হবে। ভাবলাম রাত্রের জন্য তাহলে করে নিই, এই বেলাতে একটুখানি করে হয়ে যাবে। তো এই ভেবে আর কি সকাল থেকে কাজ স্টার্ট করেছি। প্রত্যেকদিন দেখবে কি রান্না করবো, এটা একটা বিরাট বড় ভেবে। একটা তো আমার মেনুতে একদম টিক মার্ক, একটা না অ্যাকচুয়ালি দুটো, সেটা হচ্ছে ডাল আর আলু ভাজা। এটা আমাদের রোজ লাগে, রোজ লাগবেই ভাতের পাতে। তো ওই দুটো তো কম্পালসারি, ওই দুটো নিয়ে কোনো টেনশন থাকে না। বা শুধু ডাল আলু ভাজা দিয়ে তো আর হয় না, তো সেটার জন্য আবার রাত্রে কি লাগবে এই ভেবে মানে আমার প্রত্যেক দিন না রাত্রিবেলাতে আমার মাথা ঘোরাচ্ছে নেক্সট ডে আমি কি রান্না করবো। আশা করি তোমাদের সবার সাথেও সেটাই হয়। তো চলো আর কথা বলবো না, এখন রান্নাগুলো ঝটপট করে করি। ওদিকে রিন্টু গেছে স্নানে, মা বেরিয়ে গেছে স্কুলে। এখন বাচ্চা কটা, এখন বাচ্চা প্রায় 10:15-20। তো চলো, আজকে কত তারিখ সেটাও বলা হয়নি। আজকে হচ্ছে জুন মাসের 20 তারিখ। আজকেই সকালবেলাতে আমি ওই পোলটা দিয়েছিলাম যে তোমরা ভোট করো। তো চলো আর কথা বলছি না, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চিকেন যদি এরকম আগে থাকতে আনা থাকে, সেটা তো ডিপ ফ্রিজে থাকে, আর ডিপ ফ্রিজ থেকে ওটা নর্মাল টেম্পারেচারে আসতে না অনেকটা টাইম লেগে যায়। ওই জন্য সকালবেলা উঠে আমি আগে ওটাকে ফ্রিজ থেকে বের করে রাখি। তো আজকেও সেরমটাই করেছি। তারপরে আলুটা কেটে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন চিকেনটার রান্নাও শুরু করে দিয়েছি। এর ফাঁকে তো তোমাদের বললাম আমার সকাল থেকে অনেকটা কাজই এগিয়ে গেছে, শুধু বলতে পারো রান্নাটাই বাদ আছে। বেশিরভাগ টাইম রান্না করার সময় হয় আমি মার সাথে কথা বলি ফোনে, আর না হলে গান শুনি। আমার না কাজের এনার্জি আসে তাতে। কারোর সাথে কথা বললে টাইমটাও কেটে যায়, বা গান শুনলেও সেম। আজকে গরম বেশ লাগছে, রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার, তবে কি জানি গরমটা না প্রচন্ডই লাগছিল। আজকে সকাল থেকে বৃষ্টিটাও হচ্ছে না। ওদিকে পেছনে দেখতে পারো রিন্টুও রেডি হচ্ছে, আমার এদিকে রান্নাও অলমোস্ট হয়ে গেছে। আলু ভাজা তো আগেই হয়ে গেছে, চিকেনটাও কমপ্লিট। বাচ্চা এখন 1:10, রান্না আমার অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। 11:45 থেকে শুরু করে এই 1:10 পর্যন্ত আমি কন্টিনিউ ভিডিওতে শুধু ভয়েস দিয়েছি, দুটো ব্লগ রেডি করে রেখেছি, কারণ এই সামনে আমাকে আবার যেতে হবে বহরমপুর। তো সেই টাইমে আমি ভয়েস দিতে পারবো না। তো সেই জন্য আমি চেষ্টা করছি যতটা হয় কাজ এগিয়ে রাখার জন্য। কেন কি বৃত্তান্ত পরে তোমাদেরকে অবশ্যই জানাবো, তবে এখন এইটুকু জানো আমাকে বহরমপুর যেতে হবে। আমি আজকে হচ্ছে তোমার শুক্রবার, আমি যাব রবিবার দিনকে। তো যাই হোক, 1:10 বেজে গেছে। এখন আমার বাইরের বাথরুমে জল ভরতে হবে, বোতলগুলোয় জল ভরতে হবে, স্নান করব, শ্যাম্পু করব, ভেতরের বাথরুমে জল ফুরিয়ে যাবে অবভিয়াসলি, তো জল আবার ভেতরের বাথরুমে তুলতে হবে। প্রচুর কাজ, এদিকে 2টো বাজলে জল চলে যাবে। তো চলো আমি ঝটপট করে আগে কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফাঁকা বোতলগুলোতে জল ভরে নেওয়া কমপ্লিট, তার সাথে ভেতরের বাথরুমটাতেও জল ভরে নিয়েছি, আর এই বাইরের বাথরুমটাতেও জল তুলে নিয়েছি। এখন যাব আমি শ্যাম্পু করতে, কারণ কালকে শনিবার ওর জন্মবার, তো সেই জন্য ওই দিনটা আমি শ্যাম্পু করি না, তাই আজকেই করে নেব, যেহেতু রবিবার আবার আমাকে বেরোতে হবে। স্নান কমপ্লিট, হেয়ার ওয়াশ করাও কমপ্লিট, বাইরের বাথরুম, ভেতরের বাথরুম, জলের বোতল, সমস্ত কিছু কমপ্লিট। মানে আমার না মনে হয় একটা করে হলো আর এরকম করে মাথার মধ্যে টিক মার্ক পড়ে। আমি শর্টসে এই জেলটা তোমাদের দেখিয়েছিলাম, তো এটা মেখে সত্যি আমি উপকার পেয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এটা কি জেল, আমি তোমাদেরকে শর্টসে তো আর বলা হয়নি, কারণ রিপ্লাই দিলে ওভাবে তোমরা বুঝতে পারবে কি পারবে না। তো আমি ভেবেছিলাম একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এটা প্যারাশুটের হাইড্রেটিং জেল, এটা কোকোনাট ওয়াটারের একটা জেল। এটা মেখে আমি কি উপকার পেয়েছি তোমাদের বলি, মানে এমন মিরাকল চেঞ্জেস দেখতে পাবে যদি আশা করো। যেমন ধরো অনেকের মানে একটা মাইন্ডসেট থাকে যে যাদের গায়ের রং একটু চাপা, তারা ভাবে আরো আমি ফর্সা হয়ে যাবো, ওরকম কিছু হয় না।
বাট এটা মাখার পর না মুখটা বেশ সুন্দর গ্লো করে। তার সঙ্গে আমার মাঝখানে মুখে প্রচন্ড ছোট 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 একদম র্যাশ মতন বেরিয়েছিল। এটা যেহেতু আমি ফ্রিজে রেখে ইউজ করি, এটা দেওয়ার পর না একদম স্কিনটা ঠান্ডা হয়ে যায়, ভেতর থেকে খুব রিল্যাক্স লাগে। আর ওই যেই সমস্ত ছোট ছোট গোটাগুলো বেরিয়েছিল সব ঠিক হয়ে গেছে, এমনকি গলাতেও বেরিয়েছিল, তো সেগুলোও ঠিক হয়ে গেছে। এটা মেখে সত্যি আমি অনেক উপকার পেয়েছি। আজকে তো রিসেন্ট ঘটনা তোমাদের আমি বললাম, আমি এর আগেও দেখেছি আমার মুখে কোনো রকম কোনো প্রবলেম হলে, ধরো অনেক সময় হয় না আমার এত ড্রাই স্কিন, আমার স্কিন ভেতর থেকে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তো সেগুলোও কমে যায়। আর আমি এটা সবসময় ফ্রিজে রেখেই ইউজ করি, এটা বা টোনার এই দুটো আমি অন্তত ফ্রিজে রেখে ইউজ করি। আমি একদম হালকা করে ওরমভাবে লেয়ারের মতন, যেরকম ফেস প্যাক বা ফেস মাস্ক অ্যাপ্লাই করো ওরম ভাবে দিয়ে রেখে দিই। আবার ধরো মেকআপ করবো, মেকআপ করার আগেও আমি এটাকে অ্যাপ্লাই করি, একদম সুন্দরভাবে মেকআপের বেসটা বসে। তো এই হচ্ছে বিষয়। এটার দামও খুব একটা বেশি না, এটার দাম 299 টাকা, তো প্রিন্ট আছে কিন্তু অনেকটা অফে পেয়ে যাবে, ওই মোটামুটি 220-30-এর মধ্যে তো পেয়েই যাবে। তো এই হচ্ছে বিষয়। তোমরা চাইলে আমি এখানটা করে লিঙ্ক দেওয়া যায় কিনা আমি জানি না, যদি তোমাদের কারো লিঙ্ক লাগে আমাকে ইনস্টাতে মেসেজ করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। এখন আমি বসে একটু মাকে ফোন করব। সকাল থেকে আমি এখন অব্দি কিছু খাইনি, ভাবতে পারছো, মানে কিছু খাইনি বলা ভুল, আমাকে এখন 2-3 জন এসে বকাবকি শুরু করে দেবো। আমি খেয়েছি, বিস্কুট খেয়েছি, চা করেছিলাম, চা খেয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, তখন আমি এডিট করছিলাম, এত মাথাটা ধরে গেছিল, খেয়েছি। তবে আমি ভেবেছিলাম একটু ছাতুর শরবত করে খাবো, সেটা এটা করে নিয়ে খাবো, ওটা করে নিয়ে খাবো, করতে করতে এতটা লেট হয়ে গেছে। এখন আমি একটু চটজলদি ছাতুর শরবত বানিয়ে খাবো, কারণ মা স্কুল থেকে আসতে এখনো লেট আছে, আর খেতে খেতে আমাদের 2:45। একটা কাজ একবারে আমার মনেও পড়ে না, আর আমি গুছিয়ে করতেও পারি না। এই ছাতুটা বানাতে গিয়ে দেখলাম এই বোতলটা রান্নাঘরে যেটাতে জল থাকে, প্লাস ওই বাটিটা, এই দুটোতেই জল ভরা হয়নি। এখন আমাকে এটা খেয়ে আবার এই দরজাপাতি খুলে গিয়ে এখন জলটা তুলতে হবে। এমন কিছুই বড় কাজ না, কল চিপে তুলতে হবে তেমনও ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা হয় কি বলতো, এই দরজাগুলো লাগিয়ে আসলাম, এই দরজাটা, তারপর বাইরের দরজাটা, বাথরুমের দরজাটা, আবার সবগুলো খোলো, সবগুলো লাগাও। একটা মাইন্ডসেট নিয়ে ভাবলাম যে এবার বসে আমি একটু এডিট করবো। আমি ছাতুতে চিনি দিই না, তবে আজকে একটু চিনি দিয়েছি। লেবু ছিল, লেবু দিলে আরো ভালো লাগতো। এত খিদে পেয়েছে না আমার, এখন এত তামঝাম ভালো লাগছে না। ওই সাইডটায় ব্যাগটা পড়ে আছে, ব্যাগটাও আমার এখনো আনপ্যাক করা হয়নি। বহরমপুর থেকে আমার এ বাড়িতে আসা 3 সপ্তাহের বেশি হয়ে গেল। এতদিন ধরে তো ব্যাগটা আমার এ বাড়িতে আনাই হচ্ছিল না জেঠুর বাড়ি থেকে। গতকাল তো দেখলে গিয়ে নিয়ে এসেছি ব্যাগটা, তবে এখনও ওটা আনপ্যাক করা হয়নি। আজকে বা কালকের মধ্যে সেটা করতে হবে, কারণ আবার যাওয়ার জন্য প্যাকিংও করতে হবে।
এভরিওয়ান, বাচ্চা এখন 7:10-15 মতন। আমি ওঠার পর প্রথমে না আজকে একটা আগে টু ডু লিস্ট বানিয়েছি। 10 দিন এক ব্লগ দেবো বলেছি, আর আমার ফোনে অলরেডি বেশ কয়েকটা ব্লগ জমে আছে। তো আমি যদি পরপর লিস্ট ডাউন না করে নিই তো কোনটা আগে কোনটা পরে এটা আমার ঘেটে যাবে। আমি যেটা আগে দেওয়ার সেটা পরে দিয়ে দেবো, যেটা পরে দেওয়ার সেটা আগে দিয়ে ফেলবো। তো সেই জন্য আমি আগে ওইটাকে নোট ডাউন করেছি। তারপরে গেছিলাম চা করতে, এখন চা করে নিয়ে আসলাম। ফ্যানটা চালিয়ে বসে শান্তি করে চা খাবো। এইদিকে লাইটটা দেখছো, 10টা লাইট জ্বালিয়ে ফেলছি। তো চা খাবো এখন, আর তার সঙ্গে মাকেও একটা ফোন করব।